আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ একটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের বিষয় হলো ছাত্রদের রাজনীতি। কথা বলবার আগে আমরা পূর্বের কিছু আলোচনা করতে পারি। দর্শক, ছাত্রদের রাজনীতি দল ঘোষণা হওয়ার পরে অনেকে অভিনন্দন জানিয়েছে, অনেকে অনেক প্রতিক্রিয়া জানিয়েছে। তো আমি একটা পুচকে ব্যক্তি হয়ে আমি ছাত্রদের রাজনীতি দলকে অভিনন্দন জানাতে পারলাম না বলে দুঃখিত। কারণ হলো, আমরাও ছাত্র ছিলাম, আমিও ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, কিন্তু ছাত্র অবস্থায় রাজনীতির দলের সাথে জড়িয়ে পড়তে হবে এটা মোটেও কাম্য নয়। স্বৈরাচার শেখ হাসিনা তার শিক্ষা ব্যবস্থা এতই নাজুক অবস্থায় করে গেছে, এত কুশিক্ষা দিয়ে গেছে যে তার ফল বোধে আমরা সামনে দেখতে পাচ্ছি। অবশ্য শুধু যে ছাত্রদের দোষ দেব সেটা কিন্তু নয়, ছাত্ররা বৈষম্যের শিকার হয়েছে। ছাত্রলীগরা এই ক্যাম্পাসে নানান অপকর্মে লিপ্ত ছিল, এটা তো বলে শেষ করা যাবে না। লুটতরাজ থেকে শুরু করে ঘুষ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজি, ধর্ষণ, অনেক কিছু করেছে। সাধারণ ছাত্ররা এখানে এগুলো দেখেছে, অনেক এটা অনেকে সহ্য করতে পারেনি, অনেকে নির্মমভাবে এটা উপলব্ধি করেছে। তো যাই হোক, ছাত্রদের যে আন্দোলনটা হলো জুলাই আগস্টে, ছাত্র জনতা বলবো, এর মূল ভূমিকায় ছিল ছাত্ররা। তো তারপরে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পরিস্থিতিটা ছাত্রদের রাজনীতি করবে এরকম ছিল না। তারা কিন্তু একসময় ঘোষণা দিয়েছিল যে আমরা কোনো রাজনীতির সাথে জড়িয়ে যাব না, আমরা আমাদের লেখাপড়া আবার ফিরে যাব। কিন্তু ছাত্রদের রাজনীতির পিছনে আমাদের সমাজে কিছু বা আমাদের দেশে কিছু রাজনৈতিক দলেরও দায়বদ্ধতা আছে। যেমন দুটো রাজনৈতিক দল এখন বিদ্যমান, আওয়ামী লীগ তো গেছেই, তারা তো সব পালিয়ে গেছে এবং পালিয়ে সব ভারতে এখন অবস্থান করছে, আর বাকি যা যা আছে লুকিয়ে আছে। তো আওয়ামী লীগ বলে কোনো দল এখন আর নেই এবং আগামী 30 বছরে দেশে আসবে বলে আমি বিশ্বাস করি না। অর্থাৎ আমাদের মৃত্যু হয়ে যাবে, তারপরে হয়তো 30-40 বছর পরে হয়তো আওয়ামী লীগ কোনো কারণে হয়তো ক্ষমতায় আসতে পারে, কিন্তু আগামী 30 বছরের আগে আওয়ামী লীগ ক্ষমতা আসার সম্ভাবনা একেবারে নেই। তো যাই হোক, আর যে দুটো দল আছে, জামায়াত ইসলামী এবং বিএনপি, তাদের কিছু দায়বদ্ধতা আছে। ছাত্রদের রাজনীতি কেন করলো? তাদের কাছ থেকে এই ছাত্ররা কিন্তু ভালো কিছু আশা করতে পারেনি। তাদের অনেকগুলো দাবি দেওয়া ছিল, অর্থাৎ ভারত নির্ভরতা থেকে তাদের বেরিয়ে আসা একটা প্রধান দায়িত্ব ছিল, এবং শেখ হাসিনার বিচার, এবং সে যে গণহত্যা করেছে, সে যে লুটতরাজ করেছে, সে যে দেশের সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে, গুম খুন করেছে, সেটার বিচার কিন্তু এই ছাত্র জনতা চেয়েছিল। কিন্তু আমাদের দেখলাম যে বড় দুটো রাজনৈতিক দল, তারা কিন্তু এ ব্যাপারে খুব বেশি তাদের মতো সুরে কথা বলেনি। তো তাদের এই আক্ষেপের কারণেই, তাদের সাথে মতের অমিল হওয়ার কারণে তারা একসময় রাজনীতি দল গঠন করবার পরিকল্পনা করে। কিন্তু প্রথম দিকে, আবারও বলছি, প্রথম দিকে কিন্তু তাদের রাজনীতি করার কোনো অভিলাষ ছিল না। যদি তাদের রাজনীতি এই যে এসছে, দল গঠন হয়েছে, এর জন্য আমি বলবো আমাদের সমাজে বা আমাদের দেশে দুটো রাজনৈতিক দলের কিছু
দায়বদ্ধতা আছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, তারপরেও বলবো যে ছাত্ররা যে রাজনীতি দল গঠন করেছে এটা জাতির জন্য, আগামী প্রজন্মের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনলো না। কারণ ছাত্র রাজনীতি হবে, তারা রাজনীতি শিক্ষা ছাত্ররা করবে, আমরাও করেছি, কিন্তু পরবর্তীতে কেউ ছাত্ররা রাজনীতিতে তার মূলধারায় চলে গেছে, কেউ বেশিরভাগই চলে গেছে চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্যে, অর্থাৎ লেখাপড়ার জগৎটা শেষ করে তারপরে গেছে। এটাই হওয়া উচিত ছিল। কিন্তু এটা যদি না হয়ে ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতি হয়, তাহলে আগামী প্রজন্ম এবং আগামী ভবিষ্যৎ খুব একটা ভালো কিছু বয়ে আনবে না। তো এই ব্যাপারে ছাত্র ভাইদের এই যে রাজনীতি দল গঠন হলো, যারা তাদের জুনিয়র যেসব ছাত্ররা আছে তারা এগুলো তাদের পথ অনুসরণ করবে এবং তারা ভাববে যে চাকরি বাকরি থেকে হয়তো বোধহয় রাজনীতি বোধহয় বেশি লাভবান, হয়তো চাকরি পাবো না, বা পাইলেও বেশি ঘুষ দিতে হবে। আর একটা চাকরি পেতে গেলে অনেক ঘুষ, অনেক লেখাপড়া করতে হবে। তো সেগুলো তো অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তার থেকে রাজনীতি করে যদি কিছু মাল কামানো যায় তাহলে সেটাই সহজ। যেমন ছাত্রলীগরা অনেক মাল কামিয়ে গিয়েছে, অনেকে কোটি 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 টাকার মালিক হয়ে গেছে, বহু ছাত্র নেতারা কোটিপতি এখন। তো সেই কারণে মানে এটা আগামী ভবিষ্যতের জন্য এটা ভালো কিছু হলো না। তো সেইভাবে বলবো, আমাদের দেশের রাজনীতিতে আসাটা এই মুহূর্তে, অন্তত আমি ব্যক্তিগতভাবে ছাত্র অবস্থায় থাকতে রাজনীতি দল গঠন করাটা সমর্থন করলাম না। তাতে অবশ্য ছাত্র ভাইদের বা অন্যান্য দলেদের কোনো যায় আসে না। আমার সামান্য, আমি এক ব্যক্তি, আমার কথায় তাদের কোনো যায় আসে না। কিন্তু জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে যদি বলি তাহলে এটা ভালো হলো না। কারণ তার দেখা দেখি জুনিয়র ছাত্ররা তারা হয়তো 7, 8 বা 9 থেকে শুরু করবে ছাত্র রাজনীতি। তখন লেখাপড়া করবে কারা? আমার তো মনে হচ্ছে যে ছাত্র ভাইরা, আমাদের ছেলে মেয়েরা রাজনীতি করবে, আর আমাদের লেখাপড়া, তাদের লেখাপড়া হয়তো আমাদেরই করতে হবে, অর্থাৎ তাদের লেখাপড়া আমাদের করে দিতে হবে, এরকম একটা ব্যাপার এসে যাচ্ছে। তো কথা বেশি বাড়াচ্ছি না, শেষ করব। তবে আবারও বলছি যে ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতি এটা কিছু মোটেও ভালো কিছু আগামী বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো হলো না। তবে ছাত্র রাজনীতি যেটা হয়েছে, আবারও বলছি, এর পিছনে অবশ্যই দায়ী আমাদের দেশে বেশ কয়েকটি বড় রাজনৈতিক দলের কিছু কার্যকলাপের কারণেই এরা রাজনীতি দল গঠন করেছে। এরা অবশ্যই এদের একটা দায়বদ্ধতা আছে। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল টকবাক নিউজ সবাই দেখবেন, আর সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যাওয়ার আগে বলে যাই, আমাদের পরিবেশটাকে ভালো রাখবার জন্যে যেখানে সেখানে ময়লা এবং ড্রেনে ময়লা ফেলবো না, এটা যেন আমরা নজরে রাখি, খেয়াল রাখি। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.